সুস্মিতা ভট্টাচার্য। বাস্তু ভিশনস উইথ সুস্মিতার আরো একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? কেমন কাটছে এখন সময়টা? কাজে মন বসছে কি, নাকি খুব স্ট্রেসফুল লাইফ লিড করছেন? এই স্ট্রেসটাকে কি করে কাটাবেন, কিভাবে আরেকটু ভালো থাকা যায়, মেন্টাল পিস পাওয়া যায়? এই মেন্টাল পিস পাওয়ার জন্য এবং জীবনটাকে আরেকটু সুন্দর করবার জন্য, জীবনের অবস্টাকলস গুলোকে কাটিয়ে রাস্তাটাকে স্মুথ করবার জন্যই কিন্তু বিভিন্ন ধরনের বাস্তুগত রুলস গুলো, অর্থাৎ বাস্তুকে সঠিকভাবে প্রয়োগ করে জীবনটাকে কিভাবে স্মুথ করা যায়, তা সেই কথাগুলোই কিন্তু আমি আমার এই এপিসোডগুলোতে বলে থাকি। আজকে আপনাদের একটা অনেক দিনের আপনাদের হয়তো কোয়েশ্চেন গুলো মনের মধ্যে জাগে, সেই ধরনেরই কোয়েশ্চেনে আমি আজকে কিন্তু উত্তর দেব। আপনাদের মনের মধ্যে জেগে থাকা কোয়েশ্চেন, নট দ্যাট কি আপনারা কমেন্টস করে আমাকে পাঠিয়েছেন সেই রকম কোয়েশ্চেনের উত্তর না। কারণ বেশিরভাগ বাবা মায়েরাই মনে করেন বাচ্চার মধ্যে কি প্রবলেম চলছে। বাচ্চারা যখন পড়াশোনা করছে আপনার ঘরে বসে, দেখা যাচ্ছে একটা ভয় ভীতি সবসময় তার মধ্যে লেগে রয়েছে। কি ধরনের ভয় ভীতি লেগে রয়েছে আপনি হয়তো বুঝতে পারছেন না। হয়তো তার মধ্যে একটা আতঙ্ক ক্রিয়েট হয়ে আছে। আপনি যখন দেখছেন যে বাচ্চা যখন বসে পড়াশোনা করে, একটা অদ্ভুত তার মধ্যে একটা ভয় কাজ করে, বা কোনো কিছুতে গেলে পরে, বা রাত্রিবেলা কোথাও গেলে পরে, বা রাত্রিবেলা যখন ঘুমাচ্ছে সেই সময় তার মধ্যে একটা ফিয়ার, একটা ভয়, বা কোনো পরীক্ষা দিতে যাবে তার আগে তার মধ্যে ভয়। দেখুন, শুধুমাত্র ক্লাস 1 2 3 4-এ পড়া বাচ্চাদের মধ্যেই যে এরকম ভয় দেখা যায় তা কিন্তু নয়। এই ধরনের ভয় ভীতি যারা বোর্ডস এর পরীক্ষা দিচ্ছে, যারা ক্লাস 8 9 10 11 12 এই ধরনের মানে স্টাডিজ করছে, এই ধরনের ক্লাসের মধ্যে রয়েছে, তাদের মধ্যেও কিন্তু এই ধরনের ভয়ভীতি দেখা যায়। আমার কাছে এরকম প্রচুর ক্লায়েন্ট আসেন যাদের মধ্যে বেসিক্যালি পড়াশোনার জন্য, আমি বলি সারাটা বছরই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ওই পরীক্ষার আগেই সুস্মিতার কাছে আসলাম আর কিছু টিপস জানলাম তা কিন্তু নয়। এবং সারাটা বছর ধরে ভালো থাকবার জন্য, পড়াশোনায় মন দেওয়ার জন্য আপনার সন্তানের মধ্যে যে ফিয়ারনেসটা আছে সেটাকে কাটান। প্রতিদিন বাড়িতে বসে কিন্তু তাকে হনুমান চালিসা পাঠ করান। এখন প্রতিদিন তো সেটা করা সম্ভব নয়, তাহলে কি করতে পারেন? একমাত্র মঙ্গলবার এবং শনিবার, এই দুটো দিন করে নিয়ম করে যদি আপনি আপনার বাচ্চাকেও হনুমান চালিসা পাঠ করাতে পারেন, তাহলে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট কিন্তু পাবেন। দেখুন, একটা কথা জানবেন, যে আমরা সারা দিনের মধ্যে খুব বেশি করে পুজো আচ্চা করবার, ধ্যান ধারণা করবার, মেডিটেশন করবার, বা আপনার ছেলে মেয়েদেরকে দিয়ে মেডিটেশন, মানে ওই বয়সের ছেলে মেয়েদেরকে দিয়ে, বাচ্চাদেরকে দিয়ে মেডিটেশন করানোটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। কারণ তারা, প্রথম কথা হচ্ছে, মোবাইলের প্রতি প্রচন্ড ভাবে অ্যাডিকশন থাকে তাদের। আপনি হাজার চেষ্টা করেও সেই জায়গা থেকে কাটাতে পারেন না। এই জায়গাতেও কিন্তু হনুমান চালিসা দারুণ ভাবে কাজ দেয়। মনের কনসেন্ট্রেশন লেভেলটাকেও কিন্তু প্রচন্ড ভাবে বাড়ায়। দেখুন, একটা জিনিস, এই ফিয়ারনেস এর পেছনে কি কারণ আছে সেটা হয়তো আপনি সাধারণভাবে বুঝতে পারছেন না। হতে পারে বাচ্চা কোথাও গেছে, বেড়াতে গেছেন বা কোথাও গেছেন, সেখানকার কোনো নেগেটিভ ভাইব্রেশন হয়তো তাকে ধাওয়া করছে, বা হতে পারে এমন কোনো ঘটনা ঘটেছে সেটা মন থেকে সে হয়তো ইরেজ করতে পারছে না, বা স্কুল কলেজ এরকম জায়গায় এমন কিছু ঘটনা যেটা হয়তো সে দেখছে, নিজের মধ্যে সে নিজেকে আরো বেশি গুটিয়ে ফেলতে বাধ্য হচ্ছে, এরকম কোনো ঘটনা। বা হতে পারে সাড়ে সাতির দশা চলছে, বা হতে পারে ঢাইয়া চলছে, বা হতে পারে রাহুর মহাদশা চলছে, শনির মহাদশা চলছে। পেছনে কারণ অনেকগুলো থাকতে পারে, এবং কারণগুলোর জন্য কিন্তু প্রতিকারের মাধ্যম কিন্তু বিভিন্ন রকমের আছে। ইন্ডিভিজুয়ালি বিচার করে সেই মাধ্যমগুলোকে অ্যাপ্লাই করতে হয়। তবে যেটা করতে পারবেন আপনারা সাধারণভাবে, সেটা হচ্ছে হনুমান চালিসা পাঠ। দেখুন, হনুমানজিকে তুষ্ট করলে আপনার বাচ্চার যদি সাড়ে সাতিও থাকে, স্যাটার্নও কিন্তু তুষ্ট হবে। এখানে কিন্তু একটা গল্প আছে, জানেন তো? কারণ হনুমানজিকে যদি তুষ্ট করা হয়, হনুমান চালিসা পাঠ করা হয়, শনির সাড়ে সাতির প্রভাব থেকেও কিন্তু, কুপ্রভাব থেকে কিন্তু মুক্ত হওয়া যায়। এটা হয়তো অনেকে জানেন আপনারা, আবার হয়তো অনেকে জানেন না। যারা জানেন না তাদের জন্য বলি, হনুমানজি শনিদেবকে কিন্তু একবার উদ্ধার করেছিলেন, বাঁচিয়েছিলেন। এবং তখন থেকেই বলা হয় যে হনুমান চালিসা পাঠ করলে শনির কুপ্রভাব থেকেও কিন্তু মুক্ত হওয়া যায়, ভয় ভীতি এই সমস্ত থেকেও কিন্তু মুক্ত হওয়া যায়। এর পেছনে গল্পটা আমি না বলে আপনাদেরকে পারছি না। সেই গল্পটা হচ্ছে এরকম ধরনের, কারণ এই মাইথোলজিক্যাল গল্পগুলো কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হয়। সেই সত্য যুগে চলে যাচ্ছে একদম প্রথম দিকে। সেখানে রাবণের সময়
রাবণের যখন তার যখন সন্তান হবে, অর্থাৎ মেঘনাদের যখন জন্ম হবে, তখন রাবণ যেহেতু খুব বড় একজন অ্যাস্ট্রোলজার ছিলেন, দারুণ, তার জ্যোতিষ শাস্ত্রে জ্ঞান কিন্তু অসাধারণ ছিল, অর্থাৎ দশাননে। তিনি কি করেছিলেন যে সমস্ত প্ল্যানেটকে ওই একাদশ স্থানে নিয়ে চলে এসেছিলেন, একাদশে নিয়ে চলে এসেছিলেন, এবং সেই সময় একমাত্র শনিদেব, এবং সেটা দেবতাদের অনুরোধেই, যেহেতু শনিদেবকে ভগবান শিবই কিন্তু গ্রহের সম্মান, প্ল্যানেটারি পজিশনের সম্মান দিয়েছিলেন, এবং একটু স্পেশাল সম্মান দেওয়া ছিল, সেই কারণে শনিদেবকে যখন দেবতাগণ বললেন যে এইটা তুমি কি করছো, এ তো সাংঘাতিক অবস্থা, একে রাবণের জন্য সমস্ত দেবতাকুল এই অবস্থা হয়ে রয়েছে, এবার যদি আরো আরেকজন আসে তার প্রভাবে কি হবে, তখন কি করলো শনিদেব, জাস্ট ডিগ্রি পরিবর্তন করেছিলেন, একাদশ স্থান থেকে দ্বাদশ স্থানে কিছুটা এগিয়ে গেছিলেন, এবং সেটা পরবর্তীকালে কিন্তু ইন্দ্রজিতের যখন জন্ম হয়ে যায়, তারপর কিন্তু রাবণ সেটা জানতে পারে এবং শনিদেবকে সে পুরোপুরি কারাগারে বন্দি করে রেখে দেয় লঙ্কাতে। এবং সেই সময়, তার পরবর্তী সময়, যখন হনুমানজি আসেন, হনুমান এসে যখন লঙ্কায় আসেন সীতাকে উদ্ধার করবার জন্য, সেই সময় শনিদেবকে কিন্তু তিনি সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন। যাই হোক, এইরকম গল্প অনেক আছে, এরকম গল্প শুনতেও খুব ভালো লাগে, এর মাহাত্ম্যও আছে, আমাদের বিভিন্ন ধরনের রিচুয়ালস, ট্র্যাডিশনালিজমের সাথে এই গল্পগুলো ভীষণভাবে জড়িত। মাঝে মাঝে আপনার সন্তানদের, আপনার বাচ্চাদেরও কিন্তু এই গল্পগুলো শেয়ার করুন। বিভিন্ন যেরকম প্যাট্রিয়টিক নেতাদের গল্প আমরা শেয়ার করি, এই ধরনের গল্পকে শেয়ার করলে আমাদের হিন্দু শাস্ত্র যে কত মজবুত, এবং এখানে যে কত তার ডেপথ আছে, এবং জীবনের প্রত্যেকটা পদক্ষেপের সাথে এই শাস্ত্রগুলোর কিন্তু যোগসূত্র রয়েছে, সেগুলোকে জানান। দেখবেন আপনার বাচ্চার ভেতর থেকেও ভয়ভীতি কেটে যাচ্ছে। যদি কোনো গ্রহ প্রভাব থাকে, যদি ভয়ভীতি থাকে, হনুমান চালিসা পাঠ করান, এবং আপনার সন্তান ভালো মতো যাতে পড়াশুনো করতে পারে সেই দিকে তাকে এগিয়ে নিয়ে যান। যাই হোক, এরকম কথাগুলো শুনতে গেলে কিন্তু বাস্তু ভিশনস উইথ সুস্মিতার ব্লগস গুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে। শুনতে থাকুন এবং আসুন আমার সাথে, চলুন এই বাস্তু এবং অ্যাস্ট্রোলজিক্যাল পথে।